गुड मॉर्निंग स्टूडेंट তোমরা জানো আমরা অলরেডি তোমাদের সুপারফাস্ট সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকো, তোমরা প্রত্যেকটা বিষয়ে সুপারফাস্ট সাজেশন অবশ্যই পেয়ে যাবে। আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের মেজর ইতিহাস যাদের রয়েছে তাদের পেপার 3 নিয়ে আলোচনা করছি। পেপার 3 পরীক্ষা তোমাদের সম্ভবত 25 তারিখ রয়েছে হয়তো বা 26 তারিখ, তারিখটা ঠিক মনে পড়ছে না। তো সেই অনুযায়ী তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাও। দেখো আমরা এর আগে যে ভিডিওগুলো করেছিলাম আমি সেখানে বারবার করে একটি প্রশ্ন আমি বারবার জন্য বলেছিলাম যে অশোকা ধর্ম, ডিফারেন্ট ফিচার্স অফ অশোক ধর্ম। এই যে অশোকের ধর্ম প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়ো, পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার করে বলে আসছি। এই প্রশ্নটা বলতে পারো থাকবেই পরীক্ষাতে। এরপর অশোকের ধর্মের বাইরে এখান থেকে পড়বে ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, তোমাদের মৌর্য থেকে অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের এরা দুজনই হচ্ছে আমাদের পড়তে হয় সিলেবাসে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাচিভমেন্ট অবশ্যই তোমরা ভালো করে পড়বে। আমি অশোকের ধর্ম করতে বললাম, 2 নাম্বার বললাম চন্দ্রগুপ্ত মৌর্য পড়বে। এরপর তোমরা এখানে তোমাদের সিলেবাসে আরো একজন সম্রাট রয়েছে, কুষাণ সম্রাট কনিষ্ক 1, প্রথম কনিষ্কই দিয়ে থাকে। তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে। ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ কনিষ্ক 1। এর নানান ভাবে আসতে পারে, যে সোশ্যাল পলিটিক্যাল অ্যাচিভমেন্ট অফ কনিষ্ক 1, যা কিছুই থাকুক কনিষ্ক 1 থেকে ওই একটা প্রশ্ন বলেই হয়ে যায়, ঠিক আছে। এরপর 4 নাম্বার আরো একজন সম্রাটকে তোমরা পড়বে, সেটা হচ্ছে গৌতমীপুত্রী সাতকর্ণী বা সাতবাহনের যে রাজা রয়েছে সেই সাতকর্ণী যে অ্যাচিভমেন্ট রয়েছে ঠিক তেমন ভাবে আগের মতনই বললাম যে সোশ্যাল আসতে পারে, কালচারাল অ্যাচিভমেন্ট আসতে পারে, যা কিছু আসুক আমরা সাতকর্ণী লিখবো, অবশ্যই লিখবো। এই যে 4 জন আমি সম্রাটের ব্যাপারে বললাম, সম্রাট অশোকের ধর্ম ভালো করে পড়ো, চন্দ্রগুপ্ত মৌর্য ভালো করে পড়বে, কনিষ্ক 1 ভালো করে পড়বে, গৌতমীপুত্রী সাতকর্ণী ভালো করে পড়বে। এরই সঙ্গে তোমরা আরো একটি প্রশ্ন করবে যে মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা। ডিসকাস দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক্স লাইফ মৌর্য এম্পায়ার। মৌর্যদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা আলোচনা করো, ভালো করে পড়বে। বা ওটার সাথে তোমরা প্রশাসনিকটাও লেজ লাগানো প্রশ্ন হিসাবে থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম একসাথেই পড়বা, সোশ্যাল ইকোনমিক্স অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রশ্ন বলেই হয়ে যায় সাধারণত। এবং লাস্ট তোমরা 6 নম্বর একটা প্রশ্ন মৌর্য থেকে দেখে যাবে, মৌর্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মৌর্য যুগের শিল্প এবং স্থাপত্য। এটা পোস্ট মৌর্য হিসাবে আসতে পারে কলেজ সিলেবাসে, কিন্তু এটা এখানে মৌর্য হিসাবেই দিয়ে থাকবে তোমাদের। তাহলে মৌর্যদের যে শিল্প এবং স্থাপত্য ছিল সেই শিল্প এবং স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন বললাম খুব সাধারণ একটা সিলেবাসের থেকে খুব কম সংখ্যক প্রশ্ন বললাম, তার মধ্যে অশোক ধর্মটা তোমরা ভালো করে দেখবে। চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, সাতকর্ণী, গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থা, এবং গুপ্ত বললাম সরি মৌর্য, তোমাদের পেপার 3টা মৌর্য, হ্যাঁ। এবং মৌর্যদের হচ্ছে গিয়ে লাস্ট যে প্রশ্নটা বললাম আমি, মৌর্যদের শিল্প এবং স্থাপত্য সম্পর্কে আলোচনা করব। এরপর তোমরা এই পেপার থেকে 6 এর জন্য কি কি পড়বে। দেখো 6 এর জন্য পড়বে যে সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্য পতনে কতখানি দায়ী ছিল। How was the responsibility অশোক ডিক্লেয়ার অফ মৌর্য এম্পায়ার। যে মৌর্য সাম্রাজ্য ছিল সেই মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের দায়িত্ব কত, ভালো করে এই প্রশ্নটা দেখবে তোমরা। এর পাশাপাশি এখানে কৌটুল্য সপ্তজাতি তত্ত্ব, এই প্রশ্নটা তোমরা দেখবে যে মৌর্য যখনই আমরা পড়বো তখনই কিন্তু কৌটুল্যের প্রশ্ন আমাদের পড়তেই হবে, কৌটুল্যের সপ্তজাতি তত্ত্বটা অবশ্যই ভালো করে এখান থেকে তোমরা দেখবে। তারপরে তোমরা মৌর্য থেকে দেখবে কিছু শিল্প যেমন রয়েছে, আমরা যেমন বললামই প্রশ্ন মৌর্যদের আর্ট এবং আর্কিটেকচার, তাহলে মৌর্য আর্ট এবং আর্কিটেকচার আসে, গান্ধার শিল্প অবশ্যই আমাদের পড়তে হবে। গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো বা গান্ধার স্কুল অফ আর্ট। এই গান্ধার বলে গান্ধারের সাথে তোমরা একটু মথুরাটা দেখে নিবে, হয় গান্ধার থাকতে পারে নয় মথুরা থাকতে পারে, সাথীও থাকে সিলেবাসে, কিন্তু তোমরা গান্ধার মথুরাটা একটু ভালো করে দেখে নিবে। এরপরে তোমরা এখান থেকে পড়বে ইন্দো রোমান ট্রেড, ভালো কমন প্রশ্ন একটা, ইন্দো রোমান ট্রেড। বা এখান থেকে ডিসকাস দ্য ওমেন পজিশনস, মধ্যযুগীয় বা মৌর্য যুগের যে মহিলাদের অবস্থা ছিল, উইমেন পজিশনস, এই প্রশ্নটা দেখবে। এবং এখানে একটা প্রশ্ন থাকে খুবই কমন একটা প্রশ্ন, মৌর্য যুগের বিভিন্ন বিবাহ ব্যবস্থা, মৌর্য যুগে যে 8 প্রকার বিবাহ ছিল সেগুলো তুলেও দিতে পারে বা ম্যারেজ সিস্টেম হিসাবে দিতে পারে প্রশ্নটা। যেমন আমরা পড়েছিলাম গান্ধব বিবাহ, রাক্ষস বিবাহ, পিচাস বিবাহ, হ্যাঁ, অসুর বিবাহ, ব্রহ্ম বিবাহ, এরকম যে 8 দৈব বিবাহ, এরকম যে 8টি বিবাহ ছিল সেই বিবাহগুলো সম্বন্ধে তোমাদের লিখতে হবে। এই প্রশ্নটা কমন রয়েছে, তোমাদের অবশ্যই পড়ে যাবে। তারপরে মৌর্যদের ক্র্যাফট প্রোডাকশনস, এই প্রশ্নটাও বলবেন।
রাইট এ শর্ট নোট ক্র্যাপ প্রোডাকশন অথবা ট্রেড ব্যবসা, এই প্রশ্নটা দেখো। লাস্ট প্রশ্ন মৌর্যদের তুমি এগ্রিকালচার, মৌর্যদের কৃষি, এখান থেকে প্রশ্ন থাকে। মৌর্যদের কৃষি থাকতে পারে, মৌর্যদের ক্র্যাপ প্রোডাকশন থাকতে পারে, বা এগ্রিকালচার থাকতে পারে, যেকোনো একটা প্রশ্ন তোমাদের এখান থেকে কমন রয়েছে। তাছাড়া আমরা মৌর্যদের গান্ধার পড়ছি, যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে পড়বে, কোনো প্রশ্ন মিস করা যাবে না। 3 জন্য কি করবো? অর্থশাস্ত্র, কৌটিল্য বা অর্থশাস্ত্র যেটা রয়েছে ভালো করে পড়বেন। এখানে বিদেশি পর্যটক ছিল যে এসেছিল, মেগাস্থেনিক্সের ইন্ডিকা, এটা পড়বে তোমরা, ঠিক আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র আমি বললাম। তারপরে রাইটের শর্ট নোট দেখো, মৌর্য সাম্রাজ্য থেকে দ্বন্দ্ব সমতা এবং ব্যবহার সমতা, এই প্রশ্নটা দেখবে। সম্রাট অশোকের ব্রাহ্মণদের জন্য যে নীতি চালু করেছিল দ্বন্দ্ব সমতা এবং ব্যবহার সমতা, এই প্রশ্নটা তোমরা এখান থেকে দেখে যেও, ঠিক আছে। তার পাশাপাশি তোমাদের যেমন তন্ত্রজিয়ামস, বর্ণ জাতি, তারপরে পুরুষ শাস্ত্র, এই প্রশ্নটা তো রয়েছে, গণসংঘ, হ্যাঁ, এরকম 3 যে প্রশ্নটা রয়েছে, অনেক প্রশ্নই হয়। তোমরা এখান থেকে 3 এই প্রশ্নগুলো, কুষাণ কারা, সাতবাহন কারা, কুষাণ যুগের মুদ্রা ব্যবস্থা, ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখবে 3 জন্য। আশা করি তোমাদের পরীক্ষা ভালোভাবে এই প্রশ্নটা তোমরা কমপ্লিট করো। আমরা পরবর্তী সাজেশন নিয়ে ধীরে ধীরে অবশ্যই আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবেন।